আমি আকাশ পাবড়ির ভিডিও দেখছিলাম। আমি কনফার্ম হতে চাইছিলাম যে তারা সোনা দাদার ছেলের জন্মদিনে গিয়েছিল কিনা। তো একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে আকাশের মা, আকাশ, পাবড়ি সবাই কিন্তু জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিল। তো সেই জায়গায় আমি কমেন্টটা পড়ে যতটুকু বুঝতে পারলাম, জানি না আমি ভুল কিনা, তো আমাদের যে ম্যান্ডির মাকে কোনোভাবে মিস হয়ে গেছে নিমন্ত্রণ করতে। তো সেই রাগেই হয়তো ম্যান্ডি যায়নি। এটা কিন্তু আমার ধারণা, আমি কিন্তু কনফার্ম নই। এবার চাইবো ম্যান্ডির মুখ থেকে সত্যিটা শুনতে, যেহেতু ম্যান্ডি আমার ভিডিও দেখে, বা ম্যান্ডির একটা সোনা দিদি আছে, সোনালি দিদি ভাই, তিনিও আমার ভিডিও দেখেন। তা আশা করি আমরা চাইবো ব্যাপারটার খোলাসা হোক। কেন কি যেই জায়গায় সোনা দাদা সোনা বৌদির সাথে আকাশ পাবড়ি এতটা এনজয় করছে, প্রতিদিন সন্ধেবেলা ঘুরতে বেড়াচ্ছে, খাওয়া দাওয়া এত কিছু করছে, এতদিন ধরে তারা রয়েছে, সেই জায়গায় ম্যান্ডি একদিনও গেল না। তো এটার তো একটা বিরাট বড় ঘোরতর ব্যাপার, কিছু ভিতরে ভিতরে খিচড়ি পাকছে। সেটা দর্শকরা যেমন বুঝতে পারছে, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু বুঝতে পারছি। তো যাই হোক বন্ধুরা, চলো ইন্ট্রোটা দিয়ে দিই। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসা, ঈশ্বরের আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছিটা বলতে পারছি না। তার কারণ কাল রাত্রিবেলা থেকে আমার ভীষণভাবে ঠান্ডা লেগেছে, মাথার যন্ত্রণা, পুরো শরীর ব্যথা, তারপরেও গায়ে 103 জ্বর নিয়ে। হ্যাঁ আচ্ছা, হলুদ। তো যাই হোক, প্রথমে সোনায়ের হয়েছিল, এখন তো জানো ওই সিজনে সবার হচ্ছে। প্রথমে সোনায়ের হয়েছিল, তো যাই হোক, আচ্ছা ভগবানের আশীর্বাদে সোনাই আমার কেটে গেছে, সুস্থ আছে, এখন ধরেছে। আচ্ছা বাবা কি করছে একটু দেখে এসে তো বেটা। আচ্ছা গ্রিন। তো এখন ধরেছে হচ্ছে সোনাইয়ের পাপাকে আর আমাকে। কেন কি কালকে যখন অফিস যাচ্ছিলাম তখন কিন্তু আমি হালকা ভিজে গেছিলাম। আর ওই ভিজে যাওয়াটাই হয়েছে কাল। সোনাইয়ের পাপাও ভিজে গেছিলো রাত্রেবেলা ডিউটি থেকে ফেরার সময়। আর আমরা আজকে দুজনেই সকাল থেকে উঠতে পারছি না, কিন্তু কিছু করার নেই। একার সংসার, গায়ে 102 জ্বর হলেও নিজের কাজগুলো নিজেকে করতে হবে। তো সকালবেলা প্রথমে ছেলেকে নিয়ে গেলাম স্কুল, বাইকে করে নিয়ে গেছিলাম ছাতা মাথায় দিয়ে, কিন্তু দেখলাম যে না, ভীষণ ঝড়ে হাওয়া দিচ্ছে। তো ছুটির সময় সোনাইয়ের পাপা একদম ভিজে গেছে আসার সময়। তো যখন দিতে গেছিলাম, তো তখন আমি ভাবলাম যে ছুটির সময় তাহলে আমি ছাতা মাথায় দিয়ে সোনাইকে নিয়ে আসবো, তোমাকে যেতে হবে না। এবার এক হাতে ছাতা, এক হাতে সোনাই, আর এই কাঁধে নিয়েছি বইয়ের ব্যাগ নিয়ে, আমায় কোলে করে 10 মিনিটের আমার হাঁটা পথ, 10 মিনিটের আমার হাঁটা পথ। তো আমি এসেছি, তো আমার হাত তো ভীষণভাবে ব্যথা করছে। তো এই হচ্ছে শরীরের আপডেট। আর আসার সময় সোনাইকে নিয়ে আসার সময় কি রান্না করব কি করব, তো একটু ওই চিকেন নিয়ে এসেছিলাম, চিকেন আর ভাত করেছি, এই নিয়ে খাওয়া দাওয়া হয়েছে। তো এই গেল শরীরের আপডেট বন্ধুরা। এবার চলে আসি মেন কন্টেন্টে। কেন কি আমার তো ডেলি ব্লগ কেউ দেখবে না, শুনবে না, সেজন্য যেটা দেখবে সেটাই বলি। তো সেটা হচ্ছে, দেখলাম আকাশ পাবড়ির ভিডিওতে গিয়ে তার মা আকাশ পাবড়ি গাড়ি করে খুব সুন্দর কিন্তু জন্মদিনে গিয়েছে। জন্মদিনটা হয়েছে কিন্তু সোনা বৌদির বাপের বাড়িতে। তো এইখানেই হচ্ছে ডাউটটা। দেখো, এটা যদি কুচবিহারে হতো তাহলে কিন্তু ম্যান্ডিকে কেউ আটকাতে পারতো না। ম্যান্ডি সে হাগুনি হোক, চাই পেট পাতলা হোক, চাই জ্বর হোক, যাই হোক না কেন, ম্যান্ডি কিন্তু যেত বন্ধুরা। কিন্তু যেহেতু এখানে হয়েছে, মানে বৌদির বাপের বাড়িতে হয়েছে, সেই জন্য ওর যাওয়ার ইন্টারেস্ট নেই। এবং তারপরে একটা কমেন্টস থেকে জানতে পারলাম যে আমার কাকিমাকে বলতে ভুলে গেছে। এবার দেখো, মানুষ মাত্রই তো ভুল হয়। এটাই যদি সত্যি হয়ে থাকে, এটাই যদি রিজন হয়ে থাকে ম্যান্ডির না যাওয়ার, তাহলে একটা কথাই বলবো যে মানুষের সবসময় খারাপ জিনিসটা বা ভুলে যাওয়াটা ধরতে নেই, তার সাথে সাথে ভালো জিনিসগুলোও ধরতে হয়। তোমার দাদা বৌদি তোমাকে কতটা সাপোর্ট দিয়েছে, তুমি ঘুরতে গেছো, এনজয় করেছো, তাদের সাথে সময় কাটিয়েছো, তোমার বার্থডে এত সুন্দর তারা আয়োজন করে সেলিব্রেট করেছে। সেই জায়গায় কোনো কিছু যদি তারা ভুলেও যায় বা তাদের ঠিক আছে, তাদের পক্ষ থেকে মিস্টেক হয়েও থাকে, তো সেটা আমার বলবো যে আমার মনে হয় রাগটা চেপে না রাখাই ভালো। কেন কি আজকে দাদা বৌদির জন্যই কিন্তু তোমার কোর্ট কাচারি এই সমস্তগুলো তুমি বন্ধ করেছো, তাদের কথা শুনেছো। তুমি নিজেই বলেছো যে আমার বাপের বাড়ির তরফ থেকে আমি দাদা বৌদির কথা শুনবো, যেহেতু সেরকম কেউ একটা মাথার উপর নেই। আর তোমার মাকেও তুমি মেনে নিয়েছো, সেটাও দেখে তাদের ভীষণ ভালো লেগেছে। তো হয়ে যায়, ঠিক আছে, অনুষ্ঠান বাড়িতে বা কোনো কিছুতে এরকম। বসো
হ্যাঁ, একটু একটু কথা বলে নি বাপ্পা, একটু কথা বলে নি। তো এরকম ভুলভ্রান্তি মানুষ মাত্রই হয়ে যায়, সবাই সবটা মনে রাখতে পারে না। তবে কি করে মিস করলো সোনা দাদা, সেটাও কিন্তু ভাববার বিষয়। কেন কি সোনা দাদা সোনা বৌদি কিন্তু ভীষণ পারফেক্ট, সমস্ত কাজ গুছিয়ে করে। তো ইচ্ছাকৃতভাবে ডাকেনি বা কোনো কারণে ডাকেনি সেটা আমি বলতে পারবো না। তো যাই হোক, কমেন্টটা পড়ে আমারও এটাই মনে হচ্ছে যে মাকে ডাকেনি, সেই কারণেই কিন্তু ম্যান্ডি যায়নি। যদি এরকমটা না হতো, ম্যান্ডির শরীর খারাপ হলেও স্যান্ডি গিয়ে অনুষ্ঠানটা রক্ষা করে আসতো। ওদের মধ্যে কিন্তু সেই মেলটা আমি আর দেখতে পাচ্ছি না, যেটা কিন্তু আকাশ পাউড়ির মধ্যে ঘোরা খাওয়া এইসবগুলো দেখতে পাচ্ছি। তো কোথাও না কোথাও থেকে ছাঁটাই হয়ে যাচ্ছে। মানে ম্যান্ডির একটা জিনিস দেখেছি, ও কোনো কাজ না কন্টিনিউ করতে পারে না। যে কোনো কাজ দেখবে তোমরা কিছুদিন করে, তারপরে সেটা থেকে ও দূরে চলে যায়, সেটা সম্পর্ক হোক বা কোনো কাজ হোক বা কিছু হোক। আমার এত যে ফোন আসছে না, কেন ফোনটা আসছে সেটা হচ্ছে তোমাদেরকে বলবো। আমার বলেই দিই, আমার হচ্ছে বাড়িতে একটা ঘটনা ঘটেছে, তো সেই কারণে কলটা আসছে। তো সেগুলো ভালো ঘটনা, খারাপ কিছু না। তো সেই কারণে প্রত্যেকটা বাড়ির লোকের কল আসছে। তো ভিডিওটা কমপ্লিট করে আমি তাদের সাথে কথা বলে নেব। আর এই ভিডিও নিয়ে এইটুকুই বলার ছিল। আর সেই সম্বন্ধে ম্যান্ডির এই না যাওয়ার ব্যাপারটাতে আর কিছু বলবো না। আশা রাখবো ম্যান্ডি এই ব্যাপারটা ক্লিয়ার করবে, আর ম্যান্ডি আমার ভিডিওটা দেখছে, আই হোপ। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে রাত্রেবেলা বানাবো রুটি, সোনাই খাবে দুধ দিয়ে, আর সোনাইয়ের পাপা খাবে চিকেন, একটু ঝোল আছে, পিসি এসেছিলো, পিসিকে দিলাম, তারপরে তাও অনেকটা রয়েছে, সেটা দিয়ে সোনাইয়ের পাপা খাবে। আর আমি কি খাবো না বুঝতে পারছি না, আমি ভাবছি তো ওটস খাবো বা রুটি দুধ দিয়ে ভিজিয়ে খেয়ে নেবো। তো এই হচ্ছে ব্যাপার। আর এই মাত্র প্যারাসিটামল খেলাম, সেই জন্য দেখো পুরো মুখের চোখের মধ্যে ঘাম দিচ্ছে, তার মানে জ্বরটা আস্তে আস্তে কিন্তু কাটছে। তো আর বৃষ্টি, এখানে তো প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে বন্ধুরা, এত বৃষ্টি হচ্ছে যে মানে কোথাও বাইরে বেরোনো যাচ্ছে না, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। আর আমিও মনে মনে ঠিক করে নিয়েছি, কন্টিনিউ যদি বৃষ্টি হয়, কালকে না ছেলেকে স্কুল পাঠাবো না আমি অফিস বেরোবো। মানে কি শরীরটা আগে, তাই না? শরীর সুস্থ থাকলে সব সুস্থ। শরীর যদি সুস্থ না থাকে আমি কোনো কিছু করতে পারবো না। কারণ আমার সংসারে আমার মানে এক গ্লাস মুখে জল দেওয়ার মতো কিন্তু কেউ নেই। সেই জায়গা থেকে আমাকে সুস্থ থাকতেই হবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ